আজকের এই শুভ মহোৎসবের আসরে উপস্থিত আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতা এবং যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং সত্যভামা দেবীর আতুর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তৎসঙ্গে প্রণাম জানাই এখানে উপস্থিত সুধী ভক্তগণ, বিদগ্ধ পণ্ডিতগণ, সুবক্তাগণ এবং আমার মা বোনেরা, আমি সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ ঠাকুরের সম্বন্ধে আমি কিছু বলবো, আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যে আমি ঠাকুরের সম্বন্ধে কিছু বলতে পারি। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর কে যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলা হয় কেন? তিনি ছিলেন আমাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরি। হরিচাঁদ ঠাকুরের অসম্পূর্ণ কাজকে ঠাকুর সম্পূর্ণ করেছিলেন। একবার 1908 খ্রিস্টাব্দে অক্টোবর 26 তারিখে লক্ষ্মীখালীতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের উপস্থিতিতে এক মহা জাগরণী সভা অনুষ্ঠিত হয়। সেইখানে সেই সভায় দূর দূরান্ত থেকে আসা অনেক ভক্তগণ, অনেক বক্তাগণ, অনেক সুধী ভক্তগণ, বিদগ্ধ পণ্ডিতগণ ওইখানে উপস্থিত ছিলেন। বিশাল বড় সভা হয়েছিল। সেইখানে গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, সেই সভায় তিনি সভাপতিত্ব করেছিলেন। সেই ঠাকুর বলেছিলেন, প্রভু বলে শুনো সবে নমশূদ্রগণ, ধর্ম শিক্ষা বিনা জাতি জাগে না কখন। ঠাকুর ওইখানে কি বললেন যে ধর্ম শিক্ষা বিনা আমাদের এই জাতির জাগ্রত হবে না। তাই তিনি কি করলেন যে ধর্মকে জাগ্রত করতে হবে। তাই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যে মতুয়া ধর্ম আমাদের এই অস্পৃশ্য জাতিকে দিয়েছিলেন, সেই ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য তিনি ডাকরা দিলেন। তারপরে ঠাকুর বললেন যে এই অস্পৃশ্য জাতির মাঝে উন্নতির জন্য যে যত সব কার্য হয়েছে সব আমার শ্রী শ্রী হরিচাঁদ পিতার জন্য। তাই ঠাকুর বললেন যে আমরা জানা উচিত যে তপশীল ভুক্ত জাতির মধ্যে যা কিছু হয়েছে সব আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অবদান। তপশীল জাতির মধ্যে যা কিছু হয়েছে সব আমার গুরুচাঁদ ঠাকুরের অবদান, অনেক কিছু আছে। তাই ঠাকুর বললেন যে শুনো, গুরুচাঁদ ঠাকুর কি বললেন যে আমরা ঠাকুরের অবদানকে ভুললে হবে না, এবং আমাদের প্রধান কাজ হচ্ছে কি যে আমরা বিদ্যা বিনা এ জাতির দুঃখ নাহি যাবে, বিদ্যা ছাড়া এ জাতির দুঃখ নাহি যাবে, ঘরে ঘরে গ্রামে গ্রামে পাঠশালা করো তাই সবে, বালক বালিকা দোহে বিদ্যালয় দাও, লোকে বলে মার গুণে ভালো হয় ছাও। এখানে ঠাকুর কি বলতে চেয়েছিলেন যে আমাদের এই যে অস্পৃশ্য জাতি তাদেরকে জাগ্রত করতে হলে আমাদের তাদেরকে শিক্ষা দান করতে হবে। সেই শিক্ষা দান করার জন্য আগে তো আমাদের পাঠশালা কিছু ছিল না। তাই ঠাকুর বললেন যে প্রত্যেক গ্রামে গ্রামে আমাদের সচেষ্টায় আমাদের পাঠশালা তৈরি করতে হবে। আর সেই পাঠশালায় কে পড়াশোনা করবে? বালিক বালিকা দোহে, ছেলে মেয়ে উভয় সেই স্কুলে পড়াশোনা করবে। এবং যে অজ্ঞান রূপক ব্যাধিতে আমাদের সমাজ ভুগছে, সেই শিক্ষার আলোকবর্তিকা জন্য আমাদের সমাজের যে কলঙ্ক রয়েছে সেইগুলো আমাদের মুছে ফেলতে হবে। ঠাকুর আরো কি বললেন যে নারীদের শিক্ষার জন্য তিনি বিশেষ ধ্যান দিলেন। তিনি নারীকে বললেন যে একজন নারী হচ্ছে সংসারের কেন্দ্রবিন্দু। তিনি যদি শিক্ষিত হন তাহলে আমাদের পরিবার সম্পূর্ণভাবে শিক্ষিত হবে, তার সন্তানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। তাই ঠাকুর বললেন যে বালক বালিকা দোহে বিদ্যালয়ে দাও। তারপরে ঠাকুর আরো কি বললেন যে আমাদের মতুয়া ধর্মের
মেন পয়েন্ট হচ্ছে যে গৃহস্থ ধর্ম প্রশস্ত ধর্ম। এই গৃহস্থ ধর্মকে আমাদের সুস্থ সবল সুন্দরভাবে পরিচালনা করতে হলে আমাদের আরো কি করতে হবে? শুধু শিক্ষায় উচ্চশিক্ষায় শিক্ষিত হলে হবে না, আমাদের আরো অন্য ব্যবসা বাণিজ্যতেও আমাদের এগিয়ে যেতে হবে। তাই ঠাকুর কি বললেন? কৃষি কার্যে কভু কেও করিও না হেলা, কৃষি কার্যে কভু কেও করিও না হেলা, মদ গাঁজা খেও না রে ছাড়ো জুয়া খেলা। মদ গাঁজা খেও না রে ছাড়ো জুয়া খেলা। ঠাকুর এখানে কি বলতে চাইলেন? যে আমাদের সমাজে, আমাদের প্রত্যেকটা পরিবারে, অধিকাংশ পরিবারে মদ গাঁজা জুয়া সবকিছু চলছে। ওই সব জিনিসগুলো যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলে আমরা একটা সমাজে সুস্থ পরিবারকে নিয়ে বসবাস করতে পারবো। তাই ঠাকুর আরো কি বললেন? মদ গাঁজা খেও না রে ছাড়ো জুয়া খেলা। সুপবিত্র পবিত্র চরিত্র থাক সব নর নারী, পবিত্র চরিত্র থাক সব নর নারী, মিথ্যা কথা বলিও না করিও না চুরি। তিনি আরো কি নির্দেশ দিলেন? যে নর নারী দুইজন সুপবিত্র থাকতে হবে। আমাদের এই পুরুষ প্রাধান্য দেশে আমাদের নিয়ম হচ্ছে সবকিছু নীতি নিয়ম সব স্ত্রীর জন্য, নারীর জন্য, মেয়েদের জন্য। কিন্তু আমাদের পুরুষদেরও চরিত্রটা ঠিক রাখতে হবে। নিজের চরিত্র খারাপ করবে, নারীর উপরে যে ভাবনা রাখবে যে সে সৎ থাকুক, সে আমারই পূজা করুক, সে আমার পরিবারকে ভালোবাসুক, কিন্তু পুরুষ যে বাইরে বসে কি করে সেই জিনিসটাও তো পুরুষদের বোঝার দরকার। তাই ঠাকুর এখানে কি বললেন? পবিত্র চরিত্র থাক উভয় নর নারী, মিথ্যা কথা বলিও না করিও না চুরি। ঠাকুর তো প্রথম থেকেই বলেছেন যে সদা সত্য কথা বলবে, ঠাকুরের দ্বাদশ আজ্ঞাই আছে। চুরি করার কথা, চুরি করতে বারণ করলেন। চুরি করা যে একজনের বাড়ি গিয়ে চুরি করাটা শুধু চুরি নয়, নিজের ঘরে বসে যে আমাদের সন্তানরা হোক, নিজের পরিবারের যে কোনো লোক যে কোনো জিনিস যদি চুরি করে, না বলে সেই জিনিসটা যদি নেয়, তাকেও চুরি বলা হয়। তাই ঠাকুর সেই জিনিসটাও যে নিজের মানুষের প্রতি মানুষের বিশ্বাস রাখার জন্য ঠাকুর বলেছিলেন যে কেউ চুরি করো না। ঠাকুর আরো কি বললেন? ব্যভিচারী হয়েও না। ব্যভিচারী হলে কিন্তু সব হবে নষ্ট, ব্যভিচারী হলে কিন্তু সব হবে নষ্ট। তাহলে এখানে ঠাকুর কি বললেন? ধন মান সব যাবে, হবে মহা কষ্ট। ব্যভিচারী হলে কি হবে? আমাদের মান সম্মানও নষ্ট হবে, আমাদের ধনও নষ্ট হবে, তারপর পরিবারে অশান্তি হবে। এইসব জিনিসগুলো আমাদের ত্যাগ করতে হবে। শুধু আমরা মতুয়া ধর্মে অবলম্বন হয়ে গান বাজনা করে গেলে তো হবে না। ঠাকুরের যে আদর্শ বাণীগুলো ছিল সেই জিনিসগুলো আমাদের ভিতরে ধীরে 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 প্রবেশ করাতে হবে। আর শুনেও সেই জিনিসগুলো আমাদের ভিতরে আমরা পালন করার জন্য চেষ্টা করব। তাহলে আমাদের গুরুচাঁদ ঠাকুরের, হরিচাঁদ ঠাকুরের আদর্শ বাণীকে আমরা মর্যাদা দিতে পারবো। তারপরে ঠাকুর আরো কি বললেন? এই যে সমাজকে সুস্থ রাখার জন্য বাল্যকালে বাল্যকালে পুত্র কন্যা বিয়া নাহি দেবে। ঠাকুর কি বললেন? যা কি এখনো পর্যন্ত আমাদের গভর্নমেন্ট সেই নিয়মটা চালাচ্ছে যে কোথায় ম্যারেজ দিলে বাল্য বিবাহ 18 বছর, আর ছেলেদের 21 বছর পূর্বে যদি ম্যারেজ দেওয়া হয় বিয়ের পিড়ি থেকে এসে উঠে নিয়ে যাচ্ছে। এই কথাটা ঠাকুর এখান থেকে আরো কত বছর আগে বলে গেছেন যে বাল্যকালে পুত্র কন্যা বিয়া নাই দেবে, পথ ঘাট ঘর দ্বার পবিত্র রাখিবে। এই যে স্বচ্ছ ভারত অভিযান এখন বিশালভাবে চলছে আমাদের ভারতবর্ষে। স্বচ্ছ ভারতটা কি? পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা কিভাবে বজায় রাখবো, সে আমাদের ঘরে হোক কি বাইরে হোক কি আমাদের পরিবেশের আশেপাশে যা হোক। ঠাকুর এখান থেকে 100 বছর আগে বলে গেছেন কথাগুলো। স্বচ্ছ ভারত তো এখন এই অভিযানটা আরম্ভ হয়েছে। তাহলে ঠাকুর কি বললেন? যে পথ ঘাট ঘর দ্বার পবিত্র রাখিবে। পবিত্র মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে।
এইখানে মায়েদের দায়িত্বটা বেশি, যে একটা পরিবারে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হয়। এখন আমাদের মেডিকেল তরফের থেকে হ্যান্ড ওয়াশিং, যখন এই করোনার প্রভাব হলো তখন আমাদের হ্যান্ড ওয়াশিং এর উপরে বেশি প্রভাব দিল, প্রেস বেশি করা হলো যে হ্যান্ড ওয়াশিং করবে, হাত ধোয়া, হাত ধুলে আমাদের অর্ধেক রোগ থাকবে না শরীরে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। সেই কথা ঠাকুর বলে গেলেন, পথঘাট ঘর দ্বার পবিত্র রাখিবে। তারপরে ঠাকুর আরো কি বললেন, অলসতা ত্যাগ করে, অলসতা ত্যাগ করে কর্মী সাজা চাই, অলসতা ত্যাগ করে কর্মী সাজা চাই, অলসের ঘরে অন্ন নাহি থাকে ভাই। এখন আমাদের অলসতা আছে কিনা জানি না, কিন্তু মোবাইল, আমাদের যে বড় অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ওই যে সব বাচ্চাকে হাতে আসার পরের থেকে বাচ্চারা দেখবেন ওই মোবাইলের ভিতরে মুখ গুজে বসে থাকবে, কাজ করবে না, খাটের পরে দিন সারা পড়ে থাকবে, ওই মোবাইল ইউটিউব চালাবে, প্রোগ্রাম দেখবে, কি কি সব প্রোগ্রাম দেখে। আমাদের যার যা কর্তব্য, যার যা কার্য, সেই কার্য আমরা সুপূর্ণভাবে যদি সম্পূর্ণ করতে পারি, সৎভাবে, তাহলে আমরা ঠাকুরের কথাকে ঠিকভাবে মানতে পারবো। তারপরে ঠাকুর আরো কি বললেন, যে সৎভাবে অর্জিত অর্থে পালে গৃহধর্ম, সৎভাবে অর্জিত অর্থে পালে গৃহধর্ম। তাহলে সৎভাবে যে অর্থ আমরা যদি চুরি কি কোনো ব্ল্যাকমেল কাজ করি, তাহলে আমাদের পরিস্থিতি কি হবে, পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এই কথা ঠাকুর কখন বলেছেন, অনেক আগে বলে গেছে, যে আমাদের এই সব কর্ম করলে ভবিষ্যতে কি হবে, আমাদের পরিবারটাই নষ্ট হয়ে যাবে। তাই ঠাকুর আরো কি বললেন, অলসতা ত্যাগ করি কর্মী সাজা চাই, অলসের ঘরে অন্ন নাহি থাকে ভাই। তারপরে ঠাকুর বললেন যে দানের, শিক্ষার কারণে দান, দানেরও প্রধান, শিক্ষার কারণে দান, দানেরও প্রধান, বিদ্যাহীন নর দেখো পশুর সমান। আমরা যে প্রত্যেক গ্রামে এখন আমরা যে কোনো প্রোগ্রাম হোক সবাই চাঁদা তুলে পূজা করি, কি যে কোনো প্রোগ্রাম করি, আমরা যে দান জিনিসটাকে আমরা খুব পুণ্য মনে করি, কিন্তু গুরুচাঁদ ঠাকুর কি বললেন, যে শিক্ষার কারণে যদি আমরা কোথাও কোনো জায়গায় যদি দান করি, সেই দান হচ্ছে আমাদের দানের, সব দানের মহান হচ্ছে শিক্ষার প্রয়োজনে যদি কাউকে আমরা দান করি। তাই আমার সবাইকে অনুরোধ, যদি কোনো কেউ বাচ্চা যদি ভালো স্টুডেন্ট হয়, কি সে যদি ভালো পড়াশোনা করার জন্য চেষ্টা করে, তার কাছে যদি অর্থকড়ির অভাব থাকে, গ্রামের থেকে কি নিজের পার্সোনাল থেকে যদি কেউ যদি সাহায্য করতে চান, সেই দানই হচ্ছে আমাদের মহান, সেই দানই হচ্ছে আমাদের পুণ্য, যা কি ঠাকুর নিজে বলেছেন, যে শিক্ষার কারণে দান, দানেরও প্রধান, বিদ্যাহীন নর দেখো পশুর সমান। তাই ঠাকুর বললেন যে আমাদের এইসব নীতি নিয়মগুলো মেনে চলতে হবে। ঠাকুর আরেকটা কথা বললেন, যাকে আমরা সবসময় বললেন, যে দেবতা মন্দির গড় প্রতি ঘরে ঘরে, দেবতা মন্দির গড় সবে ঘরে ঘরে, নিত্য পূজা করো সেথা সরল অন্তরে। এইখানে বলি আমি এক সমাচার, দেবতা মন্দিরে পূজা করিবে কাহার। আমরা যে প্রত্যেক ঘরে ঘরে যে মন্দির প্রতিষ্ঠা করব, সেই মন্দিরে পূজা কার করবে? তাই ঠাকুর সেই সভায় যে উপস্থিত ছিলেন সবাই, তাদেরকে বোঝানোর জন্য বললেন, বিশ্বভরে এই নীতি দেখি পরস্পর, যে যাহারে উদ্ধার করে সে তার ঈশ্বর। তাহলে আমাদের পূর্ব কথা যদি ইতিহাস আমরা জানি, তাহলে আমাদের উদ্ধারকর্তা কে হলো, আমাদের পরিস্থিতি আগে কি ছিল সবাই জানে, সবাই সভা সমিতিতে যায়, ডিসকাশন হয়, প্রায় অনেক লোকই জানে। আমরা যে অস্পৃশ্য জাতি ছিলাম, আমাদের যেভাবে সমাজে রাখা হয়েছিল, সেই পঙ্ককুণ্ড থেকে আমাদের টেনে উঠেছিল কে? শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর। সেই পঙ্ক থেকে আমাদের উঠিয়ে এনে কোথায় রেখেছে? একটা সুস্থ সমাজ, একটা সুস্থ জীবন যাপন করার সুযোগ করে দিয়েছিলেন।
সেই সোপানটা তিনি তৈরি করেছিলেন। তাই ঠাকুর বললেন যে বিশ্বভরে এই নীতি দেখি পরস্পর, যে যাহারে উদ্ধার করে সে তার ঈশ্বর। তাহলে আমাদের সেই দেবতা মন্দিরে আমরা কাকে পূজা করব? আমরা সেই ঈশ্বরকে পূজা করব যে ঈশ্বর আমাদের সারা বিশ্বময় বিরাজমান করে, যে ঈশ্বর আমাদের তার ভক্তবৃন্দের সুবিধা অসুবিধা, তার দুঃখে কষ্টে তার পাশে গিয়ে দাঁড়ায় এবং তার বিরুদ্ধে সংগ্রাম করে। তাই ঠাকুর দৃঢ় কণ্ঠে বললেন, তোমাদের এই কুলে হরি অবতার, দয়া করে নমশূদ্রে করিল উদ্ধার। তোমাদের এই কুলে হরি অবতার, নমশূদ্রে দয়া করে নমশূদ্রে করিল উদ্ধার। তার পূজা করো সবে, তার ভক্ত হও, নিজ ঘরে ভগবান ফেলে কোথা যাও। আমরা বাইরে বাইরে তীর্থে, বাইরে বাইরে মন্দিরে, বাইরে বাইরে কোথাও আমাদের খোঁজার দরকার নেই। আমাদের ঈশ্বর আমাদের ঘরেই আছে, আমাদের অন্তরে আছে, আমাদের কাছে বিরাজমান। তাই আমরা সবাই সেই হরি গুরুচাঁদকে স্মরণ রেখে তার যে কার্যকলাপ ছিল, সে আমাদের উদ্ধার করার জন্য যে কষ্ট করেছিলেন, তার মর্যাদা দেওয়ার জন্য তিনি যে আমাদের আদর্শ দিয়ে গেছেন, আমরা সবাই অঙ্গাঙ্গীভাবে যদি প্রতিপালন করতে পারি, তাহলেই আমরা সেই গুরুচাঁদ, সেই হরিচাঁদ ঠাকুরের পায়ে সঠিক পুষ্পাঞ্জলি দিতে পারবো। ঠাকুর বলেননি যে আমাকে পূজা করো, ফুল তুলসী পাতা বেল বাতাসা দিয়ে আমাকে পূজা করো। তিনি বলেছেন যা তিনি দিয়ে গেছেন সেইগুলো যদি আমাদের জীবনে যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলেই আমরা সঠিক মতুয়া হতে পারবো। জয় হরি বল।